এই রকম দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে বাইরে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করলে তোমাদের চুলটাকে যেমন লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুল হতে সাহায্য করবে। চুল উঠে উঠে সিঁধি চওড়া হয়ে যাচ্ছে বা বন্ধুরা চুলোটার সমস্যা দূর হচ্ছে না, বাড়িতে বসে তোমরা এই রেমেডি করো। এতে তোমাদের চুলোটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু নতুন চুলও কিন্তু হওয়াতে সাহায্য করবে। সবার প্রথমে আমি এখানে রসুন নিলাম। অবশ্যই বন্ধুরা রসুন ব্যবহার করে কিন্তু আমাদের চুলটাকে কিন্তু প্রচুর পরিমাণে লম্বা করতে, ঘন করতে, চুলোটার সমস্যা দূর করতে খুব পরিমাণে সাহায্য করে। আমি এখানে রসুন নিয়েছি আর অবশ্যই কিন্তু দিলাম চাল আর চালের জল আর কারি পাত্তা। চালকে কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করার 1 থেকে 2 ঘন্টা আগেই কিন্তু রেখে দিলে বা জলে ভিজিয়ে দিলে কিন্তু দেখবে চালটা সুন্দর নরম হয়ে যাবে। আর এর সঙ্গে দিয়ে দিলাম বাড়ির গাছের অ্যালোভেরা। সব কিছুকে একসঙ্গে নিয়ে একসঙ্গে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তোমরা বাড়ির গাছে অ্যালোভেরা জেল বা বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেটা ব্যবহার করতে পারবে। বাড়ির গাছে অ্যালোভেরা জেল তোমরা যখন ব্যবহার করবে অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে বা একটু এটা নিয়ে তোমরা ভিজিয়ে রেখে দাও, তারপর তোমরা ব্যবহার করো। কখনো তোমরা সঙ্গে 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 তোমরা ব্যবহার করো না। বন্ধুরা এই অ্যালোভেরা ব্যবহার করে আমাদের চুলটাকে যেমন সিল্কি শাইনিং করবে, তেমন কিন্তু বন্ধুরা চুল ওঠার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। আর সব কিছু দিয়ে ভালো করে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডার এটাকে পেস্ট করে নেব, যাতে এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। অবশ্যই বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারে যখন তোমরা পেস্ট করবে সবার প্রথমে তোমরা ভালো করে দেখে নেবে এর আগে তোমরা কি পেস্ট করেছো। অবশ্যই তোমরা ভালো করে দেখে বা চেক করে নেওয়ার পর তারপর তোমরা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করবে। অনেক সময় মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার না হওয়াতে এতে আমাদের হেয়ার বা স্কিনে যেখানে তোমরা ব্যবহার করো ক্ষতি হতে পারে, বা যখন ব্যবহার করবে অ্যালার্জিক বা বন্ধুরা র্যাশেস হতে পারে। তোমরা হেয়ারে বা স্কিনে যখনই কিছু ব্যবহার করো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার আগে কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। এরপর বন্ধুরা তোমরা এখান থেকে এই জেলটা তোমরা বের করে নাও। এই জেলটা বের করতেও কিন্তু তোমাদের খুব সুবিধে। সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার পর তোমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়ার পর তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। এতে তোমাদের যেমন হেয়ার ফল বা চুলোটার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুল হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, চুলোটার সমস্যা দূর করবে। অনেকে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর এখানে তোমরা চাইলে এর সঙ্গে মিশাও প্যারাশুটে নারকেল তেল, বা বন্ধুরা চাইলে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো। যদি তোমাদের মনে হয় তোমাদের মাথার মধ্যে খুশকিতে ভরে গেছে অবশ্যই এখানে মিশিয়ে নাও চিনি বা বন্ধুরা লেবুর রস, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এরপর তোমরা স্প্রে বোতল কটন প্যাড যাতে তোমরা ব্যবহার করো খুব সুন্দরভাবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। কারি পাতা ব্যবহার করে আমাদের চুলে যে ডগা ফেটে যাচ্ছে, ডগা ফাটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু দেখবে নতুন চুল হচ্ছে না। যখন ডগা ফেটে যায় তাতে কিন্তু আমাদের হেয়ার ফল হয় বা নতুন চুল হয় না, সেটাও কিন্তু খুব সহজে দূর করবে এই কারি পাতা। তোমরা এইভাবে ব্যবহার করো। আর বন্ধু তোমরা তো সবাই জানো চালের জল আর চালও কিন্তু ব্যবহার করে আমাদের দেখবে চুলটাকে লম্বা যেমন করবে, চুল ওঠার সমস্যা যেমন দূর করবে,
তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। আর হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা প্রতিটি চুলের গোড়াতেও তোমরা এটা সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। এতে যেমন তোমাদের চুল ওঠার সমস্যা বা চুলটা সিল্কি শাইনিং হবে, আর চুলের ডোকা ফাটার সমস্যা দূর করবে, চুলটাকে ঘন লম্বা করতে সাহায্য করবে। এটা মেখে নিয়ে অবশ্যই বন্ধুরা যতটা টাইম তোমরা বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর এই রেমেডি করে তোমাদের চুলটাকে করবে লম্বা, ঘন, কালো চুলের সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে।